গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা শুরু হলো আমার ডেলিকার কাজ থেকে। আসলে কিছুদিন ধরে শরীরটা না খুব খারাপ লাগছিল। হঠাৎ করে দেখছি হাত পাও ফুলছিল আর মুখ চোখও ফুলে যাচ্ছে, একটু টায়ার্ড, একটু না ভালোই টায়ার্ড লাগছিল। কোথাও মানে একটু হাঁটলে পরেই মনে হচ্ছে কি মাথা ঘুরে যাচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, মানে একটা প্রবলেম হচ্ছিল। তো তারপরে বান্টি বললো যে ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো, কী হচ্ছে বুঝতে পারছি না। আর খুবই কষ্ট হচ্ছিল, তার মধ্যে বেদকেও রাখতে হয়, তো সেই জন্য আমি ভাবলাম যে ডাক্তার দেখিয়েই নিই, নিজেকে ঠিক না রাখলে ওদেরকে কি করে রাখবো। তো ডাক্তার দেখালাম, কিছু টেস্ট দিয়েছিল, সেগুলো করলাম। তো করার পরে দেখছি যে বাকি সব টেস্ট সব কিছুই ঠিক আছে, বাট থাইরয়েড অনেকটাই বেশি ছিল। থাইরয়েডটা আমি বুঝতে পারিনি, আর বুঝতে পারিনি বলতে এই প্রবলেমগুলো হচ্ছিলো তাই টেস্টটা করা। থাইরয়েড আমার প্রেগনেন্সির সময়ও ছিল, বাট পরে যখন আফটার ডেলিভারি টেস্ট করেছিলাম তখনকার ছিল না, তো ওটাই আবার ঘুরে এসেছে। এই দেখো গণপতিটা, এটা আমরা নিজে হাতে পেন্ট করেছি, কিন্তু কি সুন্দর হয়েছে না? খুব সুন্দর লাগে, আমার এটা খুব পছন্দের। এই যে আরেকজনকে আমি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, অনেক সকালে উঠে গেছিলো আজকে, সেই জন্য। আজকের ওয়েদারটাও মোটামুটি ঠিকই আছে, মেঘলা মেঘলাই আছে। খুব যে ওয়েদার ভালো সেটা না, মেঘলা মেঘলা থাকলেও একটা প্রচণ্ড গুমটা গরম আছে, মানে একদম নেওয়া যাচ্ছে না, এরকম গরম আছে। সেই জন্য আজকে খুব হালকা পাতলাই রান্না করেছি আমি। আজকে ভেবেছি যে এটা তো বেদের খাবার, আর এটা অ্যাকচুয়ালি আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম, বেদের খাবার আমি নামিয়ে রেখেছি। এটা হচ্ছে লাউয়ের চোচা। আমি লাউয়ের কচি চোচাগুলো মানে দেখলে পরে না রেখে দিই, আমার খেতে খুব ভালো লাগে, শ্লোকও খুব ভালোবাসে। কে কে খাও তোমরা জানিও, আমার তো খুব ভালো লাগে। এই যে আমি এখানে কন্টেনারে করে রেখে দিই, পরে ওটাকে আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিই। আর আজকে এত অস্বাভাবিক গরম লাগছে, মানে বলে বোঝানোর মতো না, প্রচণ্ড গরম। মানে আমি তো কিছুক্ষণ পরপরই ঘেমে যাচ্ছি। আর ওই বেদের রুমে কুলার চলছে, ওখানে কি একটু ঠান্ডা হচ্ছে, হয়ে আবার চলে যাচ্ছে। আর ও ঘুমোচ্ছে, ও অনেক সকালে আজকে উঠে গিয়েছিল, সেই জন্য একদম পড়ে ঘুমোচ্ছে। আমাদের লাঞ্চ করে ভাবলাম একটু ওই বাড়িতে কাটছিল, তো মার ওখানে চলে গেছিলাম। কি খুশি ও, ঘুরতে গেলে খুব খুশি, ওর থেকে খুশি তখন আর কেউ হয় না। যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি সেই জন্য বাপরে খুশি। এই যে চলে গিয়েছি, দিয়ে ওখানে গিয়ে এত গরম লাগছিল, আমি ড্রেস ছেড়ে মারকে বললাম একটা তোমার কিছু দাও আমি পরে। এই যে ছাদে এখন জল দিতে আসছে ভাইয়া, শ্লোক এখানেই ছিল আসলে সকাল থেকেই, তো আমরাও আসলাম। এবার ভাইয়া জল দিচ্ছে, ও জল দেবে, ওর পাইপ ধরে টানাটানি। আমি বলছি ঠিক আছে দে। এবার এই যে দিচ্ছে, কি মজা ওর। কিন্তু একা একা তো দিতে পারবে না, নিজে ভিজিয়ে দিবে। ও জল ঘাটতে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড, মানে যেখানে জল হলো সেখানেও স্নান করতে যদি নামে, ওকে ওঠানো মানে কী যে অসুবিধা একা স্নান করানো। সেজন্য আমি বান্টি থাকতে থাকতেই চেষ্টা করি করে দেওয়ার, কারণ ওকে একবার স্নান করতে নামালে পরে আর ওঠানো যায় না। আর এখানে এই যে ওর দাদুর যত গাছ আছে সবগুলোকে জল দিয়েই যাচ্ছে। আর ওদিকে শ্লোক ওখানে লিচি খেয়ে লিচির সিডসগুলো পুঁতছে, যেখানে গাছ হবে। সো আমরা চলে আসছি এবার বাড়িতে। কিছুক্ষণের জন্যই গিয়েছিলাম, জাস্ট কিছু কাজ ছিল, আর এমনি গিয়েছিলাম, ভালো লাগছিল না বলে গরমে। তো এই যে এখানে এখন রান্না হচ্ছে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, এই বেলাকার ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেছে। তো শ্লোক বলছিল অনেকদিন চিকেন খাই না, তো এই যে চিকেন বসিয়েছি, একটু লাল লাল করে ঝাল করব। আর চিকেন দিয়ে বললো ভাত খাবে, তো ভাত করছি। আর বান্টি এই জাস্ট ঢুকলো, সেই জন্য বান্টির জন্য চা বসিয়েছি, তো দুজনে মিলে চা খাবো। ও যতক্ষণ না ঢোকে না আমিও চা খাই না। আর এখানে কিছু পেঁয়াজ কেটে রাখছি, চিকেন বা মাটন যেটাই হোক না কেন ভাতের সাথে একটু পেঁয়াজ না হলে হয় না আমার, তো সবারই হয় না, তো কেটে রাখছি যে যে খাবে। আর এই দেখেন পড়ে কেমন করে টিভি দেখছে দুজনে মিলে। আর এই দেখেন হঠাৎ করে না ঝড়ের মতন উঠছে, মানে ওয়েদারটা বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়া দিচ্ছে, মানে বৃষ্টি এই নামলো বলে এত সুন্দর ওয়েদারটা করছে, সেই জন্য আরও ভাবলাম যে ঠিক আছে চিকেনটা করি, নাহলে আমি গরমের সময় একটু অ্যাভয়েডই করি। তো কাদের ওখানে খুব গরম পড়ছে। আমাদের এখানে তো দিনের বেলাটা একটু গরম থাকলেও বিকাল থেকে বা ওই দুপুরবেলার পর থেকে না একটা ওয়েদার সুন্দর হয়ে যাচ্ছে, খুব ঠান্ডা ঠান্ডা একটা ভাব চলে আসছে, নয় বৃষ্টি হচ্ছে। প্রতিদিনেরই এই একই রুটিন চলছে, প্রতিদিন বৃষ্টি, এরকম হাওয়া ঝড় কিছুক্ষণের জন্য হয়ে পুরো ঠান্ডা করে চলে যাচ্ছে। অ্যাটলিস্ট রাতটা আমরা খুব ভালো কাটাচ্ছি।
তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করো, পাশে থেকেও। থ্যাংক ইউ।